আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 18 জুলাই 2025। তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। গতকালকে তোমাদের প্রশ্ন করেছিলাম বাংলা সাহিত্যে অন্ধকার যুগের সময়কাল কত, যার সঠিক উত্তর হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। যারা সঠিক উত্তর দিয়েছো তাদের অভিনন্দন, আর যারা পারোনি চিন্তার কিছু নেই। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকো, দেখবে সব মনে থাকবে। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে কত শতাংশ শুল্ক দিয়ে, যার সঠিক উত্তর হচ্ছে 15% শুল্ক। দুদকের নতুন সচিব নিযুক্ত হয়েছেন কে? উত্তর হচ্ছে মোহাম্মদ খালেদ রহিম। বিশ্বে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে কারা? উত্তর হচ্ছে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। বিশ্বের 173টি শহরের মধ্যে বাসযোগ্য তালিকায় ঢাকার অবস্থান কততম? উত্তর হচ্ছে 171তম। পারমাণবিক বোমা তৈরি করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে প্রকল্প হাতে নিয়েছিল তার নাম কী ছিল? উত্তর হচ্ছে ম্যানহাটন প্রজেক্ট। যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির প্রধান বিজ্ঞানী কে ছিলেন? উত্তর হচ্ছে জে রবার্ট ওপেনহাইমার। দেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? উত্তর হচ্ছে 2300 মিলিমিটার। দেশের ব্যাংক খাতে বিরাজমান তারল্য সংকটের সূত্রপাত হয়েছিল কবে থেকে? উত্তর হচ্ছে 2022 সাল থেকে। মানবদেহের স্বাভাবিক মাত্রা কত ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে হিট স্ট্রোক হতে পারে? উত্তর হচ্ছে 104 ডিগ্রি। ঔষধ প্রশাসনের তথ্যমতে দেশের তালিকাভুক্ত ঔষধ কোম্পানির সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 302টি। কর্ণফুলী টানেল পরিচালনার দায়িত্বে রয়েছেন কোন কোম্পানি? উত্তর হচ্ছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। 2026 সালের ফুটবল বিশ্বকাপে কতটি দল অংশগ্রহণ করবে? উত্তর হচ্ছে 48টি। বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে ঘোষণা করে কোন দেশ? উত্তর হচ্ছে এল সালভেদর 2021 সালে ঘোষণা করে। এনসিসি এর পূর্ণরূপ কী? উত্তর হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি কে? উত্তর হচ্ছে করিম খান। জাতিসংঘের পরবর্তী জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে বাকু, আজারবাইজান। কালের কলস কার রচিত কাব্য? উত্তর হচ্ছে শহীদ কাদরী। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। দেশের বিমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি? উত্তর হচ্ছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সংক্ষেপে যাকে ইদরা বলা হয়। আইডিআর তথ্যানুযায়ী দেশে বর্তমানে কতগুলো বিমা কোম্পানি রয়েছে? উত্তর হচ্ছে 36টি। সানা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা? উত্তর হচ্ছে সিরিয়া। জোট সংস্থা এশিয়ান এর সদস্য দেশ কয়টি? উত্তর হচ্ছে 10টি। হাম্বানটোটা কোন দেশের শহর ও বন্দর? উত্তর হচ্ছে পাকিস্তান। ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কি? উত্তর হচ্ছে হামবুর্গ বন্দর। ভিডিওটা তো দেখলে, এবার দেখি কতটা তোমরা মনে রাখতে পারলে। আজকের ভিডিও থেকেই তোমাদের জন্য একটা কুইজ প্রশ্ন থাকবে, এবং সে কুইজটি হচ্ছে বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এই প্রশ্নের উত্তরটা কি হবে সেটা এখনই কমেন্ট করে জানাও। আগামীকাল ঠিক সকাল 7:30 আবার চলে আসব নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আর আজকের কুইজের সঠিক উত্তর নিয়ে। যদি ভিডিওটা তোমাদের শিখতে সহায়তা করে তাহলে এখনই একটা লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও উপকৃত হতে পারে। আর প্রতিদিন এমন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।